দেখো কালকে সব কাঁচা ধোয়া করেছি, তোমাদের তো দেখালাম। সব ভেজা জামা কাপড়, একটু জলটা ঝরেছে শুধু কোনো রকম সিঁড়িতে মেলে রেখে। তা সব জামা কাপড়গুলো এখন দিলাম মেলে ছাদে। রোদ আছে, তবে সেই রোদটাও নেই। থাক, তাও তো শুকোবে। সব মেলে দিলাম। এখন এই ফুলগুলো তুলে নেব সব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন সাদা ফুল হয়েছে ভালোই, বৃষ্টি হচ্ছে বললাম না, আর দেখালামও তো তোমাদের। বৃষ্টির জল পাচ্ছে তো সাদা ফুল বেশ ভালো ফুটছে এখন। কিন্তু জবা এখনও ফুটতে দেরি আছে, তাও ওই দিককার গাছে কুড়ি এসছে। এদিকে তো সব খেয়ে গেছে পাতা ফাতা, এখন কবে কুড়িয়ে আসবে জানি না, দেখা যাক কী হয়। আর এই টগরটা দেখো ফুটছেই না, ফুটবে না নাকি কে জানে। এখানে আবার একটা টগরে কুড়ি এসছে। কেমন সাদা সাদা সব লেগেছে গাছে, জবা গাছে। একদম গাছটা দিয়েছে নষ্ট করে। যে করবিও ফোটেনি একটা। আজকে আবার আমাদের কাজের দিদি আসবে না, ফোন করেছে, জ্বর হয়েছে। আমার কত বাসন সব পড়ে রয়েছে, সেগুলো এখন দেখে গিয়ে মাজবো। এই দেখো কুড়ি ধরেছে সবে, দেখেছে? মানে এগুলো একটু ফুটতে সময় লাগবে। দেখো এই লাল কুড়ি জবাটা কালকে ফুটবে, যদি হনুমান কিছু না করে তো কালকে এই ফুলটা পাওয়া যাবে আর কি। তো চলো, আজকে অনেক কাজ আছে। ফুলটাকে রেখে তারপরে বাসনগুলো মাজতে বসবো। বাসনগুলো তোমাদের দেখাচ্ছে উপর থেকে, দাঁড়া। দেখো, দেখেছো কত বাসন, ওইদিকে আরও আছে। চলো ফুল রেখে আগে বাসনগুলো ধুয়ে নিই। পিসুনি মনে হয় ঘর মুছছে নিচে। একটা সবজির ঝোল হয়েছে, আলু ভাজা আর একটু নিম পাতা ভাজা, এটা কাকিমার রয়েছে। আর মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনা তিনজনা বাকি আছি। আর পাবদা মাছ নিয়ে এসছে, মাছ ভাজা হয়ে গেছে সব। কাকু খেয়ে নিল, কাকু খাওয়ার জন্য তাড়াতাড়ি মাছটা ভাজলাম। এদিকে চা হচ্ছে। রিক খেয়ে স্কুল চলে গেছে। দেখো ঘড়িতে বাজে কত, 11:30। আজকে এত ভাগ্যটা ভালো, সকাল থেকে মানে একভাবে কাজ করা হয়েছে সত্যি কথাই, কিন্তু 11:30 খাওয়া কমপ্লিট। সকালে ওষুধটাও খেয়ে নিলাম। তাহলে ভাগ্য ভালো না বলো? যেখানে বেলা 1টা 1:30টায় খাই সকালের খাবার, সেখানে আজকে 11:30টার মধ্যে খাবার খেয়ে ওষুধ খেয়ে ফেললাম। আর আমার রান্নার তো কিছু হয়নি, আবার হয়েছে ডালটা সেদ্ধ করেছি। চালটা ছিল একটা, পরশু দিন এনেছে চালটাটা কাটতে গেলাম পুরো নষ্ট, জানো, মানে দুটো টুকরো কোনো রকম ভেঙে ভেঙে আর কি পেলাম। আর ডালটা রান্না করবো কী করে, ডাল রান্না তো আর কিছু নেই। আর পাবদা মাছ তো দেখালাম, আলু বেগুন দিয়ে পাবদা মাছটা এখন রান্না করব। করে ডালটা ভাবছি একটু মুসুরির ডাল তো পেঁয়াজ দিয়ে করে নেব। তাই ওষুধটা খেলাম, আমি যে একটু বসি, একভাবে সকাল থেকে কাজ করে আর শরীরটা ভালো লাগছে না। কাজের দিদিটা আসেনি, কতগুলো বাসন তোমাদের তো দেখালাম। ছাদ থেকে বাসনগুলো মেজে ধুয়ে, মানে ঘরে এসে টেবিলে বাসনগুলো উপর করতে করতেই বাসন বলছি, তোমার বাজার নিয়ে চলে এসছে। দিয়ে মাছটা আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। আবার কাকু বেরোনোর মানে কথা ছিল 9টা 9:30টায় বেরোবে বলেছিল, 9টাতেই টাইম ছিল, আজকে রাতে বলেছে। তা ভাবলাম তাহলে একটা মাছ ভাজা করে দিই তাড়াতাড়ি করে, পিছনে সবজির ঝোলটা করেছিল। তা মাছটা ভাজলাম, দেখি যে না, তেলটা যখন গরম একবারে করেছি, সব কটা মাছ ভেজেই নি। আর পাবদা মাছ মানে ভাজা করতে খুব ভয় করে, যা ফাটে ফটফট করে। যাই হোক, একবারে মাছ ভাজার পাটটা মিটিয়ে দিয়েছি। তারপর সব খেতে দিলাম এক এক করে। রিক স্কুলে গেল, বাবাও খেয়ে গেল, কাকা খেয়ে গেল, কাকু খেয়ে গেল। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাও করে নিলাম। এখন 2 মিনিট বসে তারপরে আগে মাছটা রান্না করব, তারপর ডালটা করবো। দেখি যদি পারি, দুটো কাঁচা ঘর আজকে পারলে করবো। যেগুলো
খাটের চাদর তুলে দিলাম, খাট ঠাট পরিষ্কার করে মুছে নিলাম, বিছানা ঝেড়ে এখন এই কাঁচা চাদরটা পাতবো। দেখো তোমাদের তো বললাম যে আগে এখন রান্নাটা করব 10 মিনিট বসে। তা একটু বসার পর কি মনে হলো যে ঘর তো আজকে পরিষ্কার হয়নি, বিছানাও তোলা হয়নি, ঘর দোর মোছা হয়নি, কিছুই হয়নি। তার থেকে বরং আজকে রান্নাটা এখন পরে যেটুকু বাকি আছে এসে করি, আগে ঘরগুলো পরিষ্কার করে আসি। সেই কারণে আবার ছুটে উপরে চলে এসেছি। এত গরম লাগছে না, কেমন ঘামছি দেখো। এখানে সেদিনকে তেল এসে ফোসকা পড়েছিল, সেই থেকে কালো হয়ে আছে জায়গাটা, দাগ হয়ে আছে একটা। অস্বাভাবিক গরম লাগছে একটা। কালকে 15ই আগস্ট, চারিদিকে সব স্বাধীনতার নিয়ে সব বেরোচ্ছে। আমাদের এখানে সাধারণ গ্রন্থাগারে মনে কোনো প্রোগ্রাম আছে আজকে, সকাল থেকে ব্যান্ড বাজছে, এসব হচ্ছে। তা এখন এই চাদরগুলো পাল্টে দিলাম, চাদর দুটো পাতবো, এই বিছানায় একটা ওই বিছানায় একটা, কাঁচা চাদর পেতে তারপরে ভাবছি ঘরটা মুছে নেব। মুছে দেখি যদি পারি চাদর কটা ভিজিয়ে যাব, তা নাহলে রান্না সেরে এসে ভিজিয়ে কাচবো। চলো যতটা পারি করব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কেমন? এই দেখো এই ঘরে এই চাদরটা পেতে দিলাম, বিছানা পুরো গোছানো। আর এইদিকে এই ঘরে এই বেডশিটটা পেতে গোছগাছ করে ঘর বান্ধা সব মোছা হয়ে গেছে। আর 2-3টে বেডশিট যে বার করলাম, একটা গায়ে দিত আর দুটো দু ঘরে পাতা ছিল আর কি, ওগুলো সব সার্ফে ভিজিয়ে রাখলাম। এবার রান্নাটা সেরে এসে তারপর কাঁচা ধোয়া যা আছে সব করব, করে স্নান করব। তা চলো ঝটপট করে আগে রান্নাটা বরং সেরে আসি। এই দেখো ঘরেই মেলে দিয়েছি চাদরটা, কি করব। বাইরে দেখো কেমন বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে, সেখানে ঘরেই সব মেলে দিয়েছি। আর কালকে যেগুলো কেটেছিলাম বৃষ্টি পড়ছিল, তোমাদের তো দেখালাম, সব সিঁড়িতে মেলা ছিল। তার সকালে সব রোদে দিয়েছি, সব শুকিয়ে গেছে, খুব ভালো করে সব শুকিয়েছে। এখন সব খাটের উপর রেখেছি, এবার এগুলো সব ভাঁজ করে রাখবো। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তা তোমাদের দেখাতে পারলাম না, সেই ঘরের কাজ করতে এসে রান্নারও দেরি হয়ে গেছে জানো। তা যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে ওদের সব খেতে দিয়ে আবার এসে সব চাদরগুলো কাচলাম, কেচে স্নান করে খেয়েও এসেছি দুটো। তার দুটো সিঁড়িতে মেলেছি, আর তো জায়গা নেই সিঁড়িতে, বড় বড় চাদর না, তাই একটা এই কারণে ঘরে মেলে দিলাম বারান্দায়। আর এখন এই শুকনো জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখবো। এদিকে বাইরে তো ভালো বৃষ্টি হচ্ছে, প্রতিদিন এই সময়টা করে এখন বৃষ্টি শুরু হয়েছে। যাক, আবার কালকে রোদ উঠলে একটু রোদে দেবো, ছাদে দিয়ে দিলে ওসব শুকিয়ে যাবে ভালোভাবে, জল যত ঝরে যায় তাহলেই হবে। চলো জামা কাপড়টা ভাঁজ করে নিয়ে তবে একটু বিশ্রাম করি।